নজর রাখবো পরবর্তী সংবাদে। আজ সকালে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে এক ব্যক্তির, এমনটাই খবর উঠে আসছে, যেখানে খয়েরপুরের নিজ বাড়িতে জানা গেছে মোটর লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে খয়েরপুরের ৩৯ নম্বর বুথের পৃষ্ঠা প্রমুখ অমিত রুদ্রপাল। ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে এবং পরবর্তী সময়ে তাকে পরিবারের পক্ষ থেকে আগরতলা জিবি হাসপাতালে নিয়ে আনা হয়েছে। তবে চিকিৎসকরা বলেছেন সে মৃত এবং পরবর্তী সময়ে এই ঘটনার খবর শুনতে পেয়ে হাসপাতালে ছুটে গেছেন এলাকার বিধায়ক রতন চক্রবর্তী। তিনি ছুটে যান এবং পরবর্তী সময়ে তার অন্যান্য নেতৃত্বরা ছুটে যান, পাশাপাশি শোক প্রকাশ করেছেন পরিবার লোকজনদের প্রতি। গোটা বিষয়কে কেন্দ্র করে কি রয়েছে আপডেট শুনবো। কোন সময় হয়েছে ঘটনাটা? আরেকটার সময়। প্রথমে কে দেখছে বিষয়টা? প্রথমে আমার মিসেসে দেখছে, বউ দেখছে। আমরা প্রথমে আসলাম না, কেউ বলতে বছর দেখে শুরু করছে। তারপর আমরা দেখলাম যে ঘুরে গেছে। তারপর সবাই আনছি দূরে দূরে, সবাই আনার পরে মৃত্যু উদ্যোগ ডাক্তার মৃত্যু উদ্যোগ সঙ্গে সঙ্গে কি জীবিত আনছিলেন না অন্য হাসপাতালে? হাসপাতালে এখানে নিয়েছি, যত করছে আমাদের। ঘটনাটা কোন জায়গাতে হয়েছে? নিজ বাড়িতে? কি মনে হয়, মানে মোটরের তার কোনো লিকেজ আছিল বা? হ্যাঁ, লিকেজ আছিল। ভাইয়ের নাম কি? বয়স কত? 27 বছর। কি করতো ভাই? সিকিউরিটি। কোন জায়গাতে কর্মরত? বাইপাসের রাহুল গাড়া। এখন তো আপনাদের এলাকার বিধায়ক যিনি রতন চক্রবর্তী আইছে, ওনার কাছ থেকে কোনো ধরনের মানে আশ্বাস পাইছেন কিছু? আশ্বাস তো দিছে না কিছু। আর্থিকভাবে কোনো ধরনের সহায়তা করবে এরকম? কোনো ধরনের সহায়তা করবে এরকম কিছু দিছে না? কথা বলছি, করবো করতে। অমিত কি মানে বিয়ে করছে? না, বিয়ে করছে। আপনারা শুনলেন সংশ্লিষ্টদের বক্তব্য। তবে গোটা ঘটনাকে ঘিরে একেবারে বর্তমানে শোকের ছায়া নেমে এসেছে। তবে আজ সকালেই ছুটে গেছেন বিধায়ক রতন চক্রবর্তী আগরতলা জিবি হাসপাতালে, পাশাপাশি ছুটে গেছেন ওনার সাথেই ছিলেন অন্যান্য নেতৃত্বরা এবং ছুটে গেছেন এলাকার ৩৯ নম্বর বুথের পৃষ্ঠা প্রমুখ অমিত রুদ্রপাল। বর্তমানে জিবি হাসপাতালে তার মৃত্যু হয়েছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।